সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে এখনো ধরতে পারেনি পুলিশ। আগাম জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে কোর্ট। এই পরিস্থিতিতে গোটা সন্দেশখালী ফুঁসছে শাহজাহানের গ্রেফতারের দাবিতে। কিন্তু এরই মধ্যে উঠে এলো নতুন নাম, সিরাজউদ্দিন, যিনি আবার এলাকার ডাক্তার বলে পরিচিত। এই সিরাজউদ্দিন সম্পর্কে শাহজাহানের ভাই। বৃহস্পতিবার ফের রাস্তায় নামলেন গ্রামের মহিলারা। সন্দেশখালী, জেলিয়াখালী, তারপর এবার ঝুপখালী থেকেও একই চিত্র। গ্রামবাসীদের অভিযোগের তীর এবার শাহজাহানের ভাই এই ডাক্তার সিরাজউদ্দিনের দিকে। বৃহস্পতিবার দুপুর থেকেই উত্তেজনা ছড়ায় বেরমজুরের ঝুপখালীতে। সবার একটাই অভিযোগ, বিঘার পর বিঘা জমি দখল করে সেগুলো থেকে উৎখাত করে দেওয়া হয়েছে গ্রামবাসীদের। আসুন আমরা শুনি কি বলছেন গ্রামবাসীরা। সিরাজ ওইটা দখল করে নিল, নিয়ে সিরাজ শাহজাহানের ভাই সিরাজ। আচ্ছা, শাহজাহানের মেজো ভাই। হ্যাঁ দখল করে নিয়েছে। হ্যাঁ, দখল করে নিল। এই জমিটা আপনাদের গ্রামবাসীদের ছিল? হ্যাঁ, গ্রামবাসী দিচ্ছিল। আচ্ছা, তারপরে কি হলো? তবে দখল করে নিয়ে তো জল মাছ চাষ করে বিক্রি করছে। দখল করে ভেড়ি বানিয়েছে? হ্যাঁ, ভেড়ি বানিয়েছে। আমার রাইতি সম্পত্তির উপর থেকে রাস্তা দেবো না, রাত্রে রাস্তা করেছে। আচ্ছা, রাত্রে রাস্তা করেছে, না দিলে কিভাবে হলো একজনের জমি? একজন জনে বলছে আমি নিয়েছি, আমি কিনে নিয়েছি। তারা আদিবাসী তো, ভয়ে ভয়ে আর কিছু বলছে না। ভয় আর কেউ মুখ খুলবে না, আজকে হঠাৎ করে এই সংঘাতটা বাঁধলো কি করে? মা কেটে মাটি বিক্রি করছে আজকে। কারা করছিল? ওই সিরাজের লোকজন সব এসে ওরাই মাটি বিক্রি করছে। ওদেরই তো জমি। কাদের জমি? এই জমিটা কার? সিরাজের তো? না, সিরাজের। দখল করে নিয়েছিল? হ্যাঁ, দখল করে নিয়েছে। হ্যাঁ, সিরাজের জমি হবে। এবার মাটি কারা কাটছিল? ওরই লোকজন? হ্যাঁ, ওরই লোকজন। তাহলে এখানে আগুন লাগলো কেন? ওরাই করেছে। এখানে অনেক জিনিস ছিল, সব বের করে নিয়েছে। কেন আগুন লাগানো হলো কেন? কি মনে তা তো জানি না। ও তো হচ্ছে? কি সন্দেহ করছে? হ্যাঁ, তা চারধার থেকে দেখতে পাচ্ছে, আর তো পথ নেই। আচ্ছা, এই জন্য আগুন লাগিয়ে নিজেরাই আগুন লাগিয়ে দিতে বলছে? হ্যাঁ, নিজেরা আগুন লাগিয়ে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চলে গেছে। এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত শেখ শাহজাহান এখনো ফেরার। তারপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালী। ওই এলাকার মহিলারা অভিযোগ করেন তাদের ওপর নির্যাতন করা হয়েছে। তারই মধ্যে নয়া অভিযোগ সামনে এসেছে। এলাকার কয়েকজন গ্রামবাসী বলছেন যে শাহজাহানের ভাই সিরাজ আমার জায়গা দখল করে মাছ চাষ করছে, আমার সম্পত্তির ওপর রাতে রাস্তা বানিয়েছে, মাটি কেটে বিক্রি করে দিচ্ছে সিরাজের লোকজন। আসুন শুনি আরও এক গ্রামবাসী কি বলছে। এই জমিটা অরিজিনাল আছে গাংনাপুর, নদিয়ার গাংনাপুর। সেই গাংনাপুর অমল মণ্ডলের জমি। আচ্ছা, সেই জমিটা ভাগ চাষ ছিল দিনু সর্দার। দিনু সর্দার ভাগ চাষে মারা গেল। মারা যাওয়ার পর তার ছেলে হচ্ছে দুটো, উত্তম আর নকুল। তারা ভাগ চাষ করে তার জন্য মারা গেল। এবারে উত্তমের একটা মেয়ে কল্পনা, আর মানে নকুল সর্দারের দুই ছেলে নির্মল আর রঞ্জিত, আর রয়েছে তিন ছেলে। তারা সব চাষবাস করতো, খেত। হঠাৎ করে শুনলাম যে সিরাজ নাকি ওই জায়গাটা কিনেছে। কেনার পরে কি করবো, ও তো আর নিজে চাষ কিছু করে না। বা কিনেছিল জায়গাটা? আমার ভাই একজন আমিন মাপার সময় আমাকেও ডেকেছিল, বলছে কাকা আসুন, আমি জমিটা কিনেছি, আপনারা সাক্ষী থাকবেন। সে কেনাটা কি আইনি পথে সঠিকভাবে কিনেছে? কাগজ তো দেখিনি বাবা, আমাদের কাগজ দেখায় না কোনদিন। আচ্ছা, ও কিছু যা কিছু করে কাউকে কোনো কাগজ কোনদিন দেখাবে না। আচ্ছা। আরো বলছে আপনার শেষ করে নেই এটা। এইবারে কি করলো না, গফফার পাইক বলে একটা রামপুরের লোক, ওই পাশাপাশি বাসিন্দা। ওরা কি করলো না, ওকে লিজ দিল, সিরাজ লিজ দিল গফফার পাইক। গফফার কি করলো, তামাম মাটি কেটে কেটে বিক্রি করে দিল। দিয়ে এখানে একটা আলা করে এই সমস্ত ঘের বেড়ি করে এখানে আছে, আর চারপাশের লোককে অতিষ্ঠ করে তোলে, এই অমুক করবো তমুক করবো। আমাদের ব্রাহ্মণকে বা পুরোহিতকে আমরা সম্মান করে চলি। কটা ঘাস কেটেছে বলে তাকে লাঠি নিয়ে তাড়িয়েছে। সেই বিরোধী আমরা ক্ষুব্ধ খুব। আমাকে ওটা জামাই বলে ডাকে, ছেলেরা কম বয়সেই, আপনাদের বয়সী হবে। তা সেই দিন থেকে এইবার করছিল। হঠাৎ করে এদিন দেখি এসে বলছে, জামাই আমাকে একটু রাস্তা দাও, আমি ওই সামনে চাতালটা কেটে 2 দিন নেবো আমি সময়। ওই গফফার বলে যে মাটি কেটে চাষ হয়, সে নিল, কেটে নিয়ে 2 দিন কেটেছে। আজকে যখন কাটতে এসছে, যারা ভাগ চাষি ছিল তাদের বাড়ির বৌজি এবং গ্রামের যে সমস্ত মহিলারা ছিল, তারা যখন ওই 2 পাড় দিয়ে ছুটে ছুটে আসছে, তখনও বুঝতে পেরেছে যে আমাদের বিপদ। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি।
কয়েক সপ্তাহের মধ্যেই ফের আগুন জ্বলল সন্দেশখালীতে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি সন্দেশখালী থানার অন্তর্গত সন্দেশখালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল গ্রামে। এই গ্রামে যে এই মাছের ভেরির যে আল ঘরটা দেখা যাচ্ছে, সেই আল ঘরে কিন্তু আজকে সকালবেলা 11টা সাড়ে 11টা নাগাদ আগুন ধরিয়ে দেওয়া হয়। কে বা কারা আগুন ধরিয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। আমরা এই মুহূর্তে এখানে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি আগুন যে জ্বালানো হয়েছিল তার ছাপ স্পষ্ট রয়েছে। সমস্ত কিন্তু কিছু পুড়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে। সেই ছবিটি দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন শ্যাম সুন্দর ঘোষ। যে ওপরে বিচুলির চাল ছিল এবং নিচে মাটির পাশাপাশি বেড়া দিয়ে এখানে বেড়া দিয়ে দেওয়াল তৈরি করা হয়েছিল এবং বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার বানানো হয়েছিল। সব কিন্তু আধপোড়া অবস্থায় রয়েছে। উপরে যে বিচুলির ছাদ ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিচে প্রচুর জুতো বোতল সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে আগুনে কিন্তু সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। এবং যেটা স্থানীয়দের দাবি যে এটা একটি ভেরির গার্ড রুম রয়েছে, যেটাকে বলা হয় বাংলায় আল ঘর। এই আল ঘরেই বসে কিন্তু রক্ষীরা পাহারা দিতেন। এই বিরাট এলাকার ভেরি থেকে শুরু করে সব জমি তিনি পাহারা দিতেন। সেই ঘরেই কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং এই ঘরে আজকে আগুন ধরিয়ে দেওয়ার যে কারণ হিসাবে যেটা স্থানীয় সূত্রে উঠে আসছে, যে এই জমি এর আগে অন্য কারো ছিল, গ্রামের অন্য কোনো বাসিন্দা ছিল। পরবর্তীকালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের দ্বারা এই জমি দখল হয়ে যায় এবং সেই জমিতেই এই ভেরি বানানো হয় এবং তার উপরেই কিন্তু এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই আল ঘরটি বানানো হয়। পাশাপাশি আমার বাদিকে যে মাটি কাটা হয়েছে, যে ছবি দেখতে পাচ্ছি, যে ছবি দেখাচ্ছে ক্যামেরা পার্সন শ্যামসুন্দর ঘোষ, এখান থেকে বেআইনিভাবে মাটি কাটা নিয়েও কিন্তু গ্রামবাসীদের সঙ্গে সংঘাতের সূত্রপাত। এবং আজকেও সকালবেলা কয়েকজন এসে এখানে মাটি কাটছিল বলে স্থানীয় সূত্রে যেটা দাবি করা হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু সংঘাতের সূত্রপাত। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভেরি রয়েছে এবং পাশে এখান থেকে প্রচুর মাটি কাটা হয়েছে। এখানে যে নিয়মিত ট্রাক্টর আসতো এবং আজকেও সম্ভবত এসেছিল, সেই ছাপও কিন্তু রয়েছে। চাকার দাগ এখন পর্যন্ত এখানে রয়েছে এবং সেখান থেকে সম্ভবত সংঘাতের সূত্রপাত বলে দাবি করা হচ্ছে গ্রামবাসীদের তরফ থেকে। এবং এই যে আলঘর রয়েছে সেই আলঘরে আগুন লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু গ্রামবাসীরা ছুটে আসেন এবং ঘর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আধপোড়া অবস্থায় এখন পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছায়। সন্দেশখালী থানার ওসি স্বয়ং তিনি এখানে এসে পৌঁছান। র্যাপিড অ্যাকশন ফোর্সকে নিয়ে এখানে বিরাট বাহিনী নিয়ে ছুটে আসে সন্দেশখালী থানার ওসি। এবং যেহেতু সন্দেশখালী থানার ভেতরে সদ্য যিনি জয়েন করেছেন ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় তিনি ছিলেন, সেই ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, এসপি বসিরহাট, তারা কিন্তু তারা এখানে ছুটে আসেন এবং এখানে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাকে আমরা প্রশ্ন করেছিলাম, যদি তিনি বলেন যে কি নিয়ে সূত্রপাত বা কে বা কার আগুন ধরেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্তের পরে কিন্তু ব্যাপারটা স্পষ্ট হবে। তবে গ্রামবাসীদের ক্ষোভের আগুন যে ফের জ্বলল কয়েক সপ্তাহের মধ্যে সন্দেশখালীতে, তা আজকে আবার ফের দেখা গেল। এই সিরাজের শাস্তির দাবি জানিয়েই রাস্তায় নেমে পড়ছেন গ্রামের মহিলারা। উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।